দেখো সব কোথায় ঢুকেছে, দেখো। तो रुको जरा, सबर करो। পুরো গাছে উঠে গেছে বড় ভাই। এইভাবে গাছে কে করে কে ওঠে? ভালো ভালো অরূপ ভাই, ওঠো। চলে এসছে এখন খড়িবাড়ি, পুরো ডাইরেক্ট একদম খেজুর গাছের থেকে ঠিলে নামিয়ে রস খাচ্ছি আমরা এখন। দুর্দান্ত খেতে, দারুণ মিষ্টি। আর একটা নামানো হয়ে গেছে, এখনো জাল দেওয়া। আর কতক্ষণ লাগবে এটা? 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে, আর এখন বাজে সকাল 7টা। আজকে আমরা আপনাদের সেই জায়গাটির সন্ধান দেব, আর আমরা দেখাবো আপনাকে যে কিভাবে গাছ থেকে পেড়ে টাটকা রস আপনারা চাইলে ওখান থেকে খেতে পারেন। তাহলে চলুন জায়গায় গিয়ে আপনাদেরকে বাকি তথ্য দিচ্ছি। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে বন্ধুরা মিলে রওনা দিয়েছিলাম কাছাকাছি একটি গ্রামে খেজুরের রসের সন্ধানে। জায়গাটি দমদম এয়ারপোর্ট থেকে খড়িবাড়ি যাওয়ার রোডে মাজার শরীফ নামের একটি এলাকায় অবস্থিত। সেখানে পৌঁছাতেই দেখি গোটা গ্রাম নলেন গুড় বানানোর কর্মযজ্ঞে ব্যস্ত, আর বাতাসে মিশে থাকা নলেন গুড়ের গন্ধ যেন আমাদের স্বাগত জানালো। কিশোর দা, গুড মর্নিং। কার্তিক, কেমন লাগছে সকাল সকাল উঠে? সুন্দর লাগছে, শীতে পুরো একদম জমে গেছি। আর অরূপ ভাই, আমার ভালো লাগছে। তোমার তো বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে। আর এই জায়গাটার নাম হচ্ছে মাজার শরীফ। এটা হচ্ছে খড়িবাড়ি আর আপনার কৈপুল, তো নাম শুনেছেন। খড়িবাড়ি আর কৈপুলের মাঝামাঝি একটি জায়গা। এই গ্রামটা দেখুন, আমার দুপাশে দেখছেন সারি সারি শুধু খেজুরের গাছ, প্রত্যেকটা খেজুর গাছ কাটা, আর এখনও ঠিলে রয়েছে। যদি পারি আমি ওই রসটা পেরে খেয়ে দেখানোর চেষ্টা করছি। হাতের নাগালে এরকম খেজুরের রসের হাঁড়ি ঝুলে থাকতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। প্রায় সঙ্গে সঙ্গে এই গাছিদের মতো তত্তর করে উঠে পড়লাম গাছে। ও, আমার রস ভরে গেছে অনেকটা। এইগুলো আমার ছোটবেলার অভিজ্ঞতা, মানে আমি ছোটবেলায় গাছে টাছে খুব বেশি উঠতাম, আর সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাচ্ছি রস পাড়ার। শীতের সকালে এইরকম একটি সুস্বাদু পানীয় গাছ থেকে পেরে খাওয়ার আনন্দই আলাদা, বিশেষ করে আমাদের মতো শহুরে মানুষদের কাছে। আমি এখানে বসে খেয়ে নেবো, খাবো। হাঁড়ি উঁচু করে টাটকা রস গলায় ঢালতেই প্রাণটা জুড়িয়ে গেল, মনে হলো যেন অমৃত খাচ্ছি। সেই মিষ্টি খেতে, মানে এরকমভাবে খেজুর গাছে উঠে রস পেরে খাওয়ার এর মজাই কিন্তু আলাদা। আমি এই মুহূর্তে কি আনন্দ অনুভব করছি, এটা আপনারা নিজেরা যদি কোনোদিন না করে থাকেন তাহলে বুঝবেন। রসের হাঁড়ি নিয়ে নিচে নামতেই আমাকে ঘিরে ধরলো বন্ধুরা। সবার চোখে তখন একটাই প্রশ্ন, কেমন লাগলো খেতে? লোকনাথ, দাও তোমার গ্লাস দাও। চিয়ার্স। কিন্তু চাট কোথায়? এই দাদা আমার কাছে দিচ্ছি, দাও আগে মরে দাও। খেয়েছি কিন্তু দারুণ খেতে, দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। আর শীতের সকাল যদি এরকম টাটকা রস খেতে হয় তাহলে অনেক সকাল সকাল আসতে হবে। সূর্য উঠে গেলে রস ঘোলা হয়ে যায়, তখন খেতে অত সুস্বাদু লাগে না। দেখুন, হেভি লাগছে। এরপর সবাই মিলে পেট ভরে রস খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখতে। গ্রামটির চারিপাশে অসংখ্য ভেড়ি এবং দিগন্ত বিস্তৃত চাষের জমি দেখতে পেলাম আমরা। বন্ধুরা, আমরা এখন চলেছি সর্ষে ক্ষেতের অভিযানে। ওই যে দূরে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, আমাদের এখন উদ্দেশ্য সর্ষে ক্ষেতে গিয়ে ছবি তোলা। বন্ধুরা দেখুন, দুপাশে কি সুন্দর সর্ষে ক্ষেত, একদম ফুলে হলুদ হয়ে গেছে। আর শীতের সকালে গাছে হালকা হালকা শিশিরও রয়েছে। আমরা এখন এই মাঝখান থেকে যাব ওই মাথার দিকে। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর।
আজ এই গ্রামে এসে যেন সেই কথাটি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারলাম আমি। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে লোকনাথ, আমার খুব ভালো বন্ধু। আমি আগে তো ব্লগ করতাম না, আগে ভিডিও বানানো হতো না, এর জন্য লোকনাথকে আমি কখনো আপনাদের সাথে পরিচয় করাতে পারিনি। ও আমার সাথে এই গ্রামে এরকমভাবে ঘোরার জন্য খুবই আগ্রহী। আমার যতটা না ইচ্ছা করে তার থেকে দ্বিগুণ ইচ্ছা করে লোকনাথের এরকম গ্রামে ঘুরে বেড়াতে। লোকনাথই আমাকে একসময় ডেকে ডেকে এনে দেখিয়েছে। না তোমারও তো ভালো লাগতো। ইনফরমেশন ঠিক দিতে হবে, ভুল দিলে চলবে না। মাঠে কিছুটা সময় কাটানোর পর আমরা সোজা চলে আসি নলেন গুড় কিনতে। গ্রামের বিভিন্ন জায়গায় খেজুরের রস দিয়ে চোখের সামনেই বানানো হচ্ছে খাঁটি নলেন গুড়, আর সেই সুবাসে গোটা গ্রাম মিষ্টি একটি গন্ধে ম ম করছে। আর কতক্ষণ লাগবে এটা? দাদা, ঝোলা গুড়ের দাম কত একটু বলুন? এটা 200 টাকা করে কেজি। এই দেখুন, এটা হচ্ছে ঝোলা গুড়। এটা আপনার পিঠে টিঠে দিয়ে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য এটা খুব ভালো। এটা 200 টাকা করে কিলো। আর এই গুড়টা একটু দেখান। এটা হচ্ছে গিয়ে দানা গুড়। এটা পিঠে বানানোর জন্য খুবই ভালো। এটা হচ্ছে আপনার কত দাম? এটা 250 টাকা। এটা 250 টাকা করে কিলো। দাদা, আমাকে এইটা দিয়ে দিন 1 কিলো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এইটা আমি দেখছি, আপনি এটা 1 কিলো দিয়ে দিন আমাকে। থাক। আর দেখুন, এইখানে একদম চোখের সামনে আপনাদের গুড় জাল দেওয়া হচ্ছে। দাদা, এই রসটা কতক্ষণে মানে গুড় তৈরি হয়ে যাবে? প্রায় কাছাকাছি 11টা 11:30 বাজবে। 11টা 11:30? মানে খাঁটি খেজুরের গুড় আপনারা যদি চান তাহলে আপনাদেরকে এখানেই আসতে হবে। এই জায়গাটা হচ্ছে গিয়ে খড়িবাড়ি রোডের ঠিক পাশে, মানে এই যে সিধা রোডটা এইদিকে যাচ্ছে আপনার খড়িবাড়ি, আর এই দিকে আপনার চিনার পার্ক। মানে আপনারা চিনার পার্ক থেকে খড়িবাড়ি যাওয়ার মধ্যে এরকম জায়গায় জায়গায় খেজুরের গুড় বানাতে দেখতে পাবেন। আর রাস্তার পাশেই সুন্দর খেজুরের গুড়ের গন্ধ আপনারা এমনি যেতে যেতে পাবেন। অর্থাৎ এই মুহূর্তে যেই জায়গাটায় আমি আছি, এই জায়গাটায় খেজুরের গুড়ের গন্ধে এলাকাটা পুরো ভরে গেছে। জীবনের কর্মব্যস্ততার মধ্যেও এরকম একটি দিন কাটাতে পেরে মনটা ভালো হয়ে গেল আমার। তাহলে বন্ধুরা, আপনারাও চাইলে এই শীতে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে। আমি হলফ করে বলতে পারি, গ্রামের এই মায়াবী রূপ আপনাদেরকে মুগ্ধ করবেই। আপনাদের কেমন লাগলো আমাদের এই অভিযান, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। নমস্কার।